এক প্রবাসী ভাই আমাকে এই ভিডিওটা পাঠিয়েছেন। ওনার 4 তলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ের একটা ছাদ কমপ্লিট হয়ে নিচতলার গাঁথনির কাজও প্রায় মোটামুটি শেষ। তখন উনি দেখে যখন ফিনিশিং ওয়ার্কের কাজ করতে গেছে যে ওনার গ্রেড বিম আর শর্ট কলামের যে জয়েন্ট আছে ওইখান থেকে বালু বেরোচ্ছে। তখন ওইখানে ভালো মতো পরিষ্কার করেন এবং বেশি করে পানি দিয়ে দেখেন যে ওইখানে একটা গ্যাপ তৈরি হয়ে আছে। যখন গ্রেড বিম ঢালাই হয়েছে তখন ভরাট মাটির কিছু ভিটি বালু এইখানে ছিল আর এইটা কন্ট্রাক্টর খেয়াল না করার কারণে তার উপরেই ঢালাই দিয়ে দেয়। সে 4 তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং, সে চিন্তা করতেছে এইখানে কি ফাউন্ডেশন কন্টিনিউ করা যাবে কিনা, এখন কি সে 4 তলা করতে পারবে কিনা। সে এই জন্য আমার কাছে পরামর্শের জন্য ফোন দিছে। এখন আপনারাই বলেন যে আসলে এই সামান্য অবহেলার কারণে এই বাড়ির মালিকের কত বড় একটা ক্ষতি হয়ে গেল। এখন আপনারাই বলেন এই বাড়ির মালিকের কি করা উচিত, প্রবাসীর কি করা উচিত, কন্ট্রাক্টরের সাথে কি ধরনের ব্যবহার করা উচিত।